আজব দেশ বাংলাদেশ। যখনই তাকে ভালো ব্যবহার করা হয়, তাকে কাছে ডেকে নিয়ে আসা হয়, তখনই তার বিশাল তার হম্বিতম্বি। আবার পর মুহূর্তে সেই দেশকে যখনই জব্দ করা হয় তখনই একদম সেই দম বন্ধ হয়ে চি চি করতে থাকছে। অদ্ভুত ব্যাপার। ভারত বাংলাদেশের ঠিক সেরকমই লাইফ লাইন, সেরকম একটা লাইফ লাইন এই মুহূর্তে শুধুমাত্র আলতো করে টোকা দিয়েছে, আর তাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বাংলাদেশের যাবতীয় আস্ফালন লম্ফ ঝম্প। একটা দেশ শুধুমাত্র দুটো ক্ষেত্রে করে কমে খাচ্ছে। এক হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যা খুশি তাই করে সেখান থেকে কিছু অর্থ উপার্জন করছে, আর দুই হচ্ছে যেটা দীর্ঘদিন ধরে বাংলাদেশ করে আসছে, অর্থাৎ বাংলাদেশের দেশীয় যে সমস্ত পণ্য, যার মধ্যে কাপড় রয়েছে, সুতির কাপড় রয়েছে, যার মধ্যে দেশীয় যেগুলো ফল, সেই ফল যত কোনো ফ্রুট জুস হোক বা ঠান্ডা পানীয় হোক সেগুলো রয়েছে, তার সঙ্গে প্লাস্টিক রয়েছে, যেগুলো দীর্ঘদিন ধরে তারা বিদেশে রপ্তানি করে আসছে। সেই বড় অংশ একটা, যে অন্তত 93% রপ্তানি, মানে গোটা আয়ের অর্থনীতির উপর দাঁড়িয়ে রয়েছে, এই দুটো মাত্র উপায়ের জায়গা, রোজগারের জায়গা, তা নিয়ে যাদের এত লম্পজম্প, এত বড় বড় কথা, বড় বড় বাতেলা, এবং প্রত্যেক মুহূর্তে ভারতের পাশে থেকে, ভারতের থেকে সমস্ত সাহায্য নিয়ে তারা যেভাবে কোথাও ভারত বিদ্বেষী মন্তব্য করে আসছে, ভারত বিরোধী তত্ত্ব আউড়ে আসছে, এবং প্রকাশ্যে সেই দেশের একজন দায়িত্ব জ্ঞানহীন উপদেষ্টা অবৈধ সরকার চালাচ্ছে, যে সে প্রকাশ্যে এসে ভারতের নিজস্ব ভূখণ্ড নিয়ে পর্যন্ত মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখতে পারছিলেন না। রেজাল্ট যা হওয়ার তাই, কারণ তারা ভাবছিলেন যে এই ভারত হচ্ছে আগের বারের মতো, আগে যেরকম ক্ষমাশীল ভারতকে দেখেছি, ভারতকে নিয়ে যা খুশি বলা যায়, ভারতের পতাকা নিয়ে যা খুশি করা যায়, তারপরও ভারত ক্ষমা দিয়ে, স্নেহ দিয়ে সবকিছুকে ভুলিয়ে দেয়, এই ভারত তো সে ভারত নয়। এই ভারত অপারেশন সিঁদুরের মতো একটা অপারেশন করেছে, যেখানে অন্য দেশের ঢুকে, দেশের মাটিতে ঢুকে তার সমস্ত এয়ারবেস, জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়ে আসতে পেরেছে। এই ভারত সেই ভারত। এই ভারত গুলি ছুড়লে গোলা ছোড়ার ভারত। অতএব এবার সবক দেওয়ার সময় বাংলাদেশকে। এর আগে পাকিস্তানকে সাপোর্ট করে সরাসরি সবক দেওয়া হয়েছিল তুরস্ককে। আপনারা জানেন যে তুরস্ক এই মুহূর্তে হাতে পায়ে ধরার মতো অবস্থা। বিগত কয়েক সপ্তাহে, এক সপ্তাহের মধ্যে তুরস্কে 60% ট্যুরিজমের যে প্ল্যান সেগুলো মানুষ ক্যান্সেল করেছে, কারণ 60%ই ভারতীয়। তারা বলছে তুরস্ক যাব না, তুরস্ক বয়কট, সিনেমা হচ্ছে না, তুরস্ক থেকে তার ফল, তার মার্বেল আসছে না এই দেশে। তুরস্কের মাথায় হাত, কারণ ভারত হচ্ছে এত বড় একটা মার্কেট, এত পপুলেশন, এত চাহিদা এখানে জিনিসপত্রের। তাই কোন দেশকে যদি ভারত ব্যান করে, সেই দেশের সব থেকে বড় আঘাত পড়বে তার অর্থনীতিতে। আর তুরস্কের পর এবার শিক্ষা দেওয়া শুরু হচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশকে আমি গতকালই জানিয়েছিলাম আপনাদেরকে যে বাংলাদেশের রপ্তানির ওপর বিশাল নিষেধাজ্ঞা ভারতের। যা কিছু বাংলাদেশ রপ্তানি করতে যাবৎকাল সেখানে বড়সড় নিষেধাজ্ঞা। স্থলপথে বিভিন্ন সীমান্ত টপকে, কাঁটাতার টপকে, চোরাগোপ্তা ভাবে বা ট্রাকে করে, যেগুলো সহজে তারা বিভিন্ন জায়গায় পাঠাতে পারতেন প্রোডাক্ট, সেগুলোতে কাঁচি করে দিয়েছে ভারত। বলেছে যে এবার নর্থ ইস্টে সরাসরি প্রোডাক্ট পাঠানো আর যাবে না, পাঠাতে গেলে তোমাকে কলকাতা বন্দর বা মুম্বাই বন্দর থেকে পাঠাতে হবে। এবার তুমি ঘোরো, তুমি ঠিক করে এবার তুমি কোন কোন বন্দরে যাবে, কত দূর দৌড়াবে, কত খরচ করবে প্রোডাক্ট বিক্রি করার জন্য। আরে ভারত তো শুধুমাত্র নিজের দেশ নয়, গোটা বিশ্বের জন্য বাংলাদেশকে সাহায্য করছিল। বাংলাদেশি প্রোডাক্ট আমাদের এদেশে এসে এদেশ থেকে যেত চীনে, এদেশ থেকে যেত ইউএসএতে, এদেশ থেকে যেত কানাডায়, তারপরে এতখানি নেমক হারাম এই ইউনূসের সরকার, তারপরও প্রত্যেক মুহূর্তে আমাদের দেশ, আমাদের দেশের পতাকা, দেশের মানুষ, দেশের মানুষের সুরক্ষা, তার পলিসি, তার আবেগ, তার সেন্টিমেন্ট, প্রত্যেক মুহূর্তে সেগুলোকে অপমান করার চেষ্টা করেছে। অপমান করার এবার বোঝো ঠেলা, কারণ পাঙ্গা ভারতের সঙ্গে নিচ্ছ।